আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, খড় কিভাবে আপনি প্রোটিনযুক্ত খাবার তৈরি করবেন গাভীর জন্য সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো। এই যে আমরা এই যে খড় রাখিছি, এইভাবে করে আমরা খড় রাখি, এভাবে স্তরে স্তরে সাজাতে ও বহুত বড়, প্রায় 2 তলা 3 তলা পর্যন্ত হয়। তারপরে ছাউনি দেওয়া হয়, তারপর পলিথিন দেওয়া হয়। এভাবে করে খড়কে আমরা রেখে দিই যাতে বৃষ্টির পানি এর ভিতরে না ঢোকে, খড় খারাপও না হয়। এবং এই খড় আমি কিভাবে প্রোটিন জাতীয় খাবার তৈরি করব, এই দেখেন লবণ। এক এক স্তরে যখন খড় দেওয়া হয়ে যাবে, এইভাবে 2-3 কেজি করে লবণ ছিটিয়ে দেবেন। তাহলে আপনার খড়টা ভালোভাবে প্রসেসিং হয়ে যাবে, লবণটা গলে গলে এর গায়ে লাগবে। এই খাবারটা খড় আপনার প্রোটিন জাতীয় খাবার হয়ে যাবে। কিন্তু এমনি যেসব খড় আমরা খাওয়াই, শুধু শুকনো খড়, আসলে এতে কোনো লাভ হয় না। ডাক্তাররা দেখিয়েছেন, বিভিন্ন ইস্যু বলিছে, কোনো লাভ হয় না। সেই জন্য এইভাবে লবণ দিয়ে রেখে দেব। আস্তে আস্তে স্তর স্তর পাবে এইভাবে লবণ দেব। প্রতি স্তরে 2, 2.5 বা 3 কেজি লবণ এইভাবে দিয়ে দেব। এবং এই লবণ দেওয়ার পরে এর প্রোটিনের মাত্রা বেড়ে যাবে। এটা আট জাতীয় খাবার, তারপরেও আপনার প্রোটিন বেড়ে যাবে এই খাবারে। আর একটা কি, আমাদের যারা খুলনা বা যশোর বিভাগের লোক, যশোর জেলা বা খুলনা বিভাগের লোক, আমরা এইভাবে খড় রেখে দিই, আমরা এইভাবে খড় রাখি। তারা দেখলে বুঝতে পারবেন আসলে এইভাবে খড় প্রসেসিং করে রেখে দিলে ইনশাল্লাহ ইঁদুরি, আবার একটা কথা, ইঁদুরিও কাটবে না। দেখবেন অনেকে খড় রাখে এইভাবে, ইঁদুরি কেটে নষ্ট করে দেয় সব। আর এই খড়টা এইভাবে রাখলে আপনার এর প্রোটিনের মাত্রা বেড়ে যাবে এবং এই লবণটা আস্তে আস্তে গলে এর সাথে মিশে যাবে এবং গরুটি খুব ভালো খাবে এই খড়। আপনার তখন ঘাসের প্রয়োজন হবে না এই খড় যখন খাওয়ানো হবে। একবার এটি করে দেখবেন, অবশ্যই উপকার পাবেন আপনারা। একবারই করে দেখুন। ইঁদুরি, কেননা এইভাবে খড় রাখলে যদি লবণ না দেওয়া হয় তাহলে ইঁদুরি দেখবেন খড় কেটে নষ্ট করে ফেলায়। এবং আর একটা কথা, ওই খড় গত্তিও ভালোভাবে খেতে চায় না, কেন ইঁদুরির গন্ধ, সুসর গন্ধ, সেজন্য গত্তি খেতে চায় না। সেজন্য অবশ্যই এই কাজটা করবেন, দেখবেন আপনার গরু পুষ্টিগুণ পাবে এবং খড়ের গুণাগুণও বেড়ে যাবে। অবশ্যই এই কাজটা করে দেখবেন। শুধু গাভী পালন করলে চলবে না, কারণ সব বিষয় জানা প্রয়োজন আছে। কিছু না ধারণা জ্ঞান থাকতেই হবে। কেননা আমি যদি গাভী পালন করি, অবশ্যই আমাকে কিছু না কিছু ধারণা থাকতে হবে। গাভীর কোন জাতীয় খাবারটা প্রোটিনযুক্ত করতে হবে, শুকনো খড় কীভাবে প্রোটিন জ্বালা করতে হবে, সেটা অবশ্যই জানা প্রয়োজন। শুধু খাওয়ালে হবে না, সব কিছু জানার প্রয়োজন আছে। সেই জন্য একবার এইভাবে করে দেখবেন, তাহলে ইঁদুরের হাত থেকেও রক্ষা পাবেন। তারপরে আপনি খড়টা, শুকনো খড়টা প্রোটিন জাতীয় খাবার হয়ে যাবে, আপনার আট জাতীয় খাবার হয়ে যাবে। অবশ্যই কাজটা করে দেখবেন। আমরা যারা গাভী পালন করি, প্রান্তিক খামারি, আমরা তো বেশিরভাগ, আপনাদের কথা কি বলবো, আমি বেশিরভাগ খড়ই খাওয়াই, বেশি খড় আর কাঁচা ঘাস বেশি করে আমি গাভীদেরকে এই খাবারটা বেশি খাওয়াই এবং দানাদার খাবার কম খাওয়ানোর চেষ্টা করি সব সময়। সেই জন্য আমার খামারে লাভও বেশি। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আপনারা এইভাবে করে সব সময় চেষ্টা করবেন, কেননা খড় কম দামে পাওয়া যায়, ঘাসও কম দামে পাওয়া যায়, কিন্তু দানাদার খাবার অনেক দাম। যদি আমি এইসব খাইয়ে অল্প পরিমাণ দানাদার খাবার খাইয়ে আমি লাভবান হতে পারি, তাহলে আমার করতে সমস্যা কি? এই জন্য যে কোনো বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।